হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমরা আবার একটা ডেইলি ব্লগ নিয়ে চলে এলাম। তো এখন যেটা ব্লগটা আমি করছি স্পেশালি সেটা হচ্ছে যে অনুর মুখটা দেখাবো বলে। ওর মুখটা কেমন হাঁড়ি করে রেখেছে, মুখের মধ্যে কোনো হাসি নেই। মানে মুখটা যেন পারলে কি বলবো, যেন মনে হচ্ছে 1 কেজি 10 কেজি ভাতের চালের হাঁড়ি, 1 কেজি না 10 কেজি ভাতের। দেখো তোমাদের দেখাচ্ছি। আর ওর মুখটা ফোলানোর কারণটা কি সেটাও জানাচ্ছি তোমাদের। লাইট অন্ধকার কেন ঘরটা? কি হয়েছে তোর মুখটা এরকম ফুলিয়ে রেখেছিস? না এরকম যেন মনে হচ্ছে এক্ষুনি ভাতের হাঁড়ি মানে। আর এই ঘরটার অবস্থা কি, এরকম আতুর ঘর হয়ে আছে কেন যেন? হ্যাঁ, তো এই ঘরে তো কোনো ছোটো বাচ্চা ছিল না। এই ঘরটার হাল কী রে? বিছনা থেকে নিয়ে থেকে নিয়ে এইগুলো কি? এই তো একটা কি খেয়েছিস তো? এই তো পড়ে আছে প্যাকেটটা। এত কিছু খাচ্ছিস দাচ্ছিস, তারপরে তোর মুখটা হাঁড়ি হয়ে আছে। ওর মুখ হাঁড়ির একটাই কারণ যে ওর ভাই এই যে কুরকুরে খাচ্ছে, দোকানে গিয়ে কুরকুরে এনেছে, আর ওর জন্য কিছু আনা হয়নি কেন দোকান থেকে ওর জন্য কিছু আনা হয়নি কেন? ওটাই হচ্ছে ওর মুখ ফোলানোর কারণ। তো দেখ, এদিকে দেখা, তুই তো ফ্রিজ থেকে এটা ওটা বার করে খাচ্ছিস, অল টাইম খাচ্ছিস, ঠিক আছে? তারপরে তোর জন্য কি আনবো বল? আর ভাই তো একটা এই ছোট্ট একটা কুরকুরেই খেয়েছে। কুরকুরে খাই, ওখানে একটু জল খাওয়া, এই তো খাচ্ছিস, তারপরেও মুখ ফুলিয়ে হাঁড়ি করে রেখেছিস কেন রে? হ্যাঁ, তোর মুখটা দেখা তো। এই তো খাচ্ছিস, তোর লজ্জা করছে না একটা খাওয়ার পরও? হ্যাঁ, মুখটা এখন দেখাচ্ছিস না, কেকটা খাচ্ছিস। কেকটা তাড়াতাড়ি খা, গুঁড়ো করে ভাই ফেলবে। বন্ধুরা দেখলে যে ওর মুখ ফোলানোর কারণটা কি? ওর দোকান থেকে কিছু ওর জন্য আনা হয়নি কেন? এই ওর ভাই খেয়েছে এই কুরকুরেটা, আর ওকে কিছু কেন এনে দেওয়া হয়নি? ও কিন্তু অল টাইমে খাচ্ছে, বাইরে যাচ্ছে অল টাইম এটা ওটা খাচ্ছে, তারপরেও ওর হয় না, ওর পোষায় না, ওর খাওয়ার শেষ নেই। আমাদের যখন ছোটোবেলাটা ছিল না বন্ধুরা, তখন আমরা ছোটোবেলায় একটা লজেন্স পর্যন্ত খেতে পারতাম না। 2 টাকার চকলেট খাওয়াটাও আমাদের কাছে একটা বিশাল টাফ ব্যাপার হয়ে দাঁড়াতো। কিন্তু এদের কাছে যতই এদের দাও, এদের পোষায় না। সেই মমতার একটা ডায়লগ আছে না, যতই কত খাবি তোদের আর পোষায় না। সেম আমার বাড়িতে আমার অনুর সেম সেই সমস্যা, পোষায় আর না। যাই হোক, দেখলে অনুর মুখটা কেমন ফুলিয়ে রেখেছে হাঁড়ি করে, ওর জন্য কেন কিছু এনে দেওয়া হয়নি। আর তো অনুর মুখ ফোলানো তো দেখলেই তোমরা। খাওয়া দাওয়া একদমই অনুর ভালো না, সবসময় খালি বাইরের খাবার খাবো এই একটা নেশা। নীলকে কোথায় পাচ্ছিস রে? মুখের ভেতর ঢাকনা, চাপ বাবা। ওই বোতলের ঢাকনাটা করে জল খাওয়াটা কি ছিঁড়ি তোর? ভালো করে জল খা, জামাটা পুরো ভিজিয়ে ফেললি, মুখ হাঁড়ি করে চলে গেল। যাই হোক, মুখটা আর কত হাঁড়ি করে রাখবি? আমরাও এরকম ছোটোবেলায় মুখ হাঁড়ি করেই থাকতাম, কিন্তু এখন বুঝতে পেরেছি যে সব জিনিসটা সবসময় পাওয়া সম্ভব নয়, পাওয়া যায়ও না। সব জিনিসটা যে পাওয়া যাবে এমনও কোনো ব্যাপার না। সিচুয়েশান বুঝে নিজেকে সেই জায়গাটায় আনতে হয়। কিন্তু এখনকার ছেলেমেয়েরা তো সেটা বুঝবেও না, তাদের তো যখন যেটা দরকার সেটা চাই। সুতরাং নতুন করে আর বলার কিছু নেই, এটা প্রত্যেকটা বাড়িতেই এই সমস্যা আছে যে বাচ্চাদের যদি কোনো জিনিস তোমরা টাইম মতো না এনে দিয়েছো, তাহলেই ভাববে তোমার থেকে খারাপ কেউ নেই। আমার সাথে কথাই বলছে না, কেননা আমি ওকে একটাই আমার অন্যায় যে আমি ওর ভাইকে কুরকুরে এনে দিয়েছি, ওকে কেন এনে দিইনি। এটাই হচ্ছে আমার সব থেকে বড় এখানে দোষ। তো তোমরা বলো যে বাচ্চাদের, আজকালকার বাচ্চাদের মানে যতই তুমি দেবে ওদের পোষাতে পারবে না। একটু ভুল ত্রুটি মা বাবা দেখলেই ব্যাস, তার থেকে খারাপ মানুষ আর পৃথিবীতে নেই। আমাদেরই দোষ, আমরা যেটাকে ছোটো থেকে পূরণ করেছি। যখন যেটা এই জলের বোতলে ঢাকা ফেলবি, জল ফেলবি না, কেনা জলগুলোকে জানলা দিয়ে ফেলিস না, যতই দেব মানে দিয়ে সমস্ত জেদগুলো পূরণ করেছি, তাই হয়তো ওদের এই অবস্থা আজকে। ছোটো থেকে যদি ওরা জিনিসটা অভাবটা ফিল করতো, তাহলে দেখতে এত জেদ এত কিছু থাকতো না, যেটা আমাদের হয়েছিল ছোটোবেলায়। আমাদের সময়টাতে সত্যিই আমরা সব জিনিসটা সবসময় মেনটেন করে পাইনি বাবা মায়ের কাছ থেকে। যাই হোক বন্ধুরা, আমাদের এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, অনুর এই রাগ মুখ ফোলানো কেন, ওর জন্য কিছু আজকে বাইরে থেকে কি আনিনি,
তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর অবশ্যই আমাদের রেনু নমিতা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিজেরাই দেখো, আর দেখে তোমরা সেটা নিজেরাই ডিসিশান নাও যে তোমরা লাইক করবে না কমেন্ট করবে না সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, তো চলো বাই বাই। আজকের মতো এখানেই আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে নতুনভাবে।